টকের ভিতর মিষ্টি স্বাদ, রসে ভরা জাম, জিভে জল আনা স্বাদ এর ওরে বাবারাম। লবণ মরিচ কাসুন্দিতে মাখবো এবার ঠাসি, চামচ মুখে দিলেই দেখো ফুটবে সবার হাসি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। যেহেতু এখন জামের সিজন, তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে জাম খাবো। আমরা শুধু জাম খাবো না, আমরা খাবো জাম মাখা। কি বন্ধুরা, দেখি জিভে জল চলে এলো তো। বাজারে এখন কালো কুচকুচে পাকা জামে ভরপুর, আর এই গরমে দুপুরে যদি এক বাটি টক ঝাল মিষ্টি জাম মাখা পাওয়া যায় তাহলে তো আবার কিছুই লাগে না। আজকে আমি জাম মাখাবো একদম রাজকীয় স্টাইলে। যদিও আমি জাম মাখা করতেছি না, কারণ হচ্ছে আমার হাতে কেটে গেছে, হাতে ব্যথা অনেক। কিন্তু এখানে কি কি রয়েছে: বিট লবণ, সামান্য সাধারণ লবণ, চিলি ফ্লেক্স বা শুকনো পোড়া মরিচ, সামান্য চিনি, আর আমাদের আসল হিরো কালো জাম। এবার শুরু হবে আমাদের আসল খেলা। প্রথমে যে পোড়া মরিচগুলো আনছিলাম, আমরা যেহেতু খুব অল্প পরিমাণে বানাবো, তাই এখানে আলিশা খুব অল্প পরিমাণে পোড়া মরিচ নিয়েছে। যে যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণে নিয়ে, তার উপরেই আবার বিট লবণ দিয়েছে। কি সুন্দর যে গ্রাম! আমি আবার তোমাদের দেখাচ্ছি, আমার হাত কেটে গেছে, হয়তো এখানে দেখা যাচ্ছে না, বাট আমার অনেকখানি হাত কেটে গিয়েছিল। আর এখানে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই তো পারতেছো। পরে হচ্ছে আমরা আরো মরিচ দিয়েছিলাম, কারণ মরিচে হয়নি। আমি আবার আলিশাকে হেল্প করতেছি তেল দিয়ে, মরিচ দিয়ে। এখানে হচ্ছে সরিষার তেল দিতে আছে পরিমাণ মতো। আর একটা হচ্ছে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তেলটা এরকম আলিশা খোলা রাখছিল, তারপর হচ্ছে আমার হাতে বুঝে তেলটা পুরো পড়ে গেছিল। অল্প একটুখানি বাকি ছিল, ততটুকু নেই বাসায় গিয়েছি। আম্মুর তো কথা থামেনি, অনেক কথা বলছে। আর এখানে তো কথা বলারই দরকার, কারণ কতখানি তেল ফালিয়ে ফেলেছি। আর এবারের বাজারে কত দাম, কিছুরই অনেক দাম রয়েছে। এখানে দেখেন তো কালো জাম, কালো জামও বলা যায় না, লাল লাল যে আছে সবগুলো পাকেনি। সে যেহেতু কখনো এই ভর্তা বাড়তি বা মাখামাখি করেনি, তাই ও জানে না কিভাবে মাখতে হয় বা এই ভর্তা কিভাবে বানাতে হয়। কারণ ওর কাছ থেকে আমরা কেউ এরকম আশা করিনি বলতে ও কোনো সময় বানায়নি, তাই আমরা চেষ্টাও করাইনি ওকে। কারণ সবসময় আমি বানাই, নানি আপু বানায়, বড় আপু বানায়, নাহলে আম্মু বানায়। তো ওর একদমই প্র্যাকটিস নেই যেহেতু, তাই আমি অল্প একটুখানি বানিয়ে দিই। দেখো তোমরা এটা পানি দেখতে পারতেছো, ওইখানে পুরো তেল পড়ে গেছে। তোমরাই বলো এটা কি বকা দেওয়ার কথা কি না? কারণ অনেক বকা দিচ্ছে, আর যেহেতু অনেক তেল পড়ছে, অনেক বকা তো দেবে। বলতে বলতে কথা এটাই বলা হয়নি যে কেমন হয়েছে। এই দেখো বানানো হয়েছে, আর খেয়ে আমার এত ভালো লাগছে, আমি তো হাসতে হাসতে শেষ, যে তেল পড়ে গেছে কতখানি। আর তোমাদের যদি জিভে জল এসে পড়ে তাহলে চলে আসো আমাদের বাসায়, নাহলে বাজার থেকে কিনে খেয়ে নিও। জাম খেতে কিন্তু ভারী মজা। তবে আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।